আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাহলে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস, ঠিক আছে, এই তিনটা মেনলি করযোগ্য আয়। এরপর যেগুলো আছে সবগুলো হবে করমুক্ত আয়। সের মধ্যে কি কি আছে? বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা, এগুলো যে আছে। এর পাশাপাশি আমরা জানি যে আরও অনেক রকমের ভাতা আছে। পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ঠিক আছে, পোশাক ভাতা। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেখবেন যে রিটার্ন অ্যালোয়েন্স নামে আছে, সেগুলো সবই হবে আপনার করমুক্ত আয়ের আন্ডারে যাবে। হ্যাঁ, আর করযোগ্য আয়ের আন্ডারে যাবে হলো এই মেনলি এই তিনটা: মূল বেতন, উৎসব ভাতা বা বোনাস, যে নামেই অভিহিত হোক না কেন। ঠিক আছে, আমরা এইটুকের একটু কনফিউশন দূরের জন্য আমরা এখন একটু রিটার্নে যাব। রিটার্নে আমি আপনাদের দেখাচ্ছি। লগ ইন করলে আমরা এই পেজে চলে আসি। প্রথমে কি করব? রেগুলার, অবশ্যই রেগুলার, একজন যে সরকারি কর্মকর্তা হয় তাকে রেগুলার রিটার্ন দিতে হবে। তাহলে এখানে এসে এই যে এগুলা যে কোনটা টিক, আমরা কোনো যদি ফুললি এক্সামটেড ইনকাম থাকে দিব, রেসিডেন্সিয়াল দিলাম, হেড অফ ইনকাম এখানে আমার এমপ্লয়মেন্ট আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমি সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম, এখানে আসলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস হলো যে যা সিলেকশন, দেখবেন যে অপশনগুলো সেম। একটা যারা অনলাইনের থ্রুতে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে পায় তারা এটা সিলেক্ট করবে, আর যারা পেমেন্ট অনলাইন থ্রু আইবাস প্লাস প্লাস হয় না তারা এটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো এই দুইটার মাঝখানে এই যারা মেনলি এমপিও ভুক্ত যারা শিক্ষক, তারা কিন্তু এইটা সিলেক্ট করে নিয়ে কাজ করে। আর অপশন এখানে সব সেম, ক্যালকুলেশনের সিস্টেমও সেম, জাস্ট এখানে পেমেন্টের কার মাধ্যমে পেলো না পেলো এইটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। প্লাস প্লাসই সিলেক্ট করে নিয়ে এখন আমরা কাজ করি। এখানে নেম অফ দ্য অফিস, যেটা নেম আছে যে অফিসে কাজ করি সেই অফিসের আমরা নাম দিব। এখানে আমরা XYZ দিলাম, এখানে XYZ দিলাম। এখন আমরা ইনপুটগুলো দিব। তাহলে আমরা কি জানি, তো আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন। ঠিক আছে, সাপোজ এই যে এইখানে যে ইনপুটগুলো আমরা দিয়েছি, বেসিক পে এটা হলো কি স্যালারি, হাউস রেন্ট অ্যালোয়েন্স এটা কি, আমার সাথে সাথে সবাই চিন্তা করেন, দেখেন হাউস রেন্ট বাড়ি ভাড়া করমুক্ত, মেডিকেল অ্যালোয়েন্স এটা কি করমুক্ত, তারপর বাংলা নববর্ষ এটা কি করমুক্ত, ফেস্টিভ্যাল বোনাস আবার ছিল এখানে আমরা যেটা দেখলাম, এটা ছিল হলো উৎসব ভাতা, এটা হলো করযোগ্য। এরিয়ার পে এটা কিন্তু আপনার বেতনেরই একটা অংশ, তাহলে এরিয়ার পেটা কি হবে, করযোগ্য না করমুক্ত? আমরা জানি এটা হবে। কিভাবে করযোগ্য হবে আমি দেখাই। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যদি ট্যাক্স পেমেন্টের অপশনে আসি, দেখা যাচ্ছে এখানে এই যে করযোগ্য আয় আছে তার 9 লাখ টাকা। তো আমরা যদি এইখানে এসে এই যে এরিয়ার পেটা আমরা যদি এখন বাদ দিয়ে দিই, সাপোজ এই যে এরিয়ার পে যেটা আছে এটা যদি বাদ, দেখা যাবে এই দেখেন এরিয়ার পেটা কি ছিল, করযোগ্য একটা আয় ছিল, এই জন্য এখানে ওটা 1 লাখ বাদ দেওয়াতে এখানে কত হলো, 8 লাখ হলো। ঠিক আছে, সো এভাবে আপনারা কারো যদি কনফিউশন থাকেন এভাবেও চেক করে নিতে পারেন যে কোনটা করযোগ্য কোনটা করমুক্ত। আর একটা হলো আমাদের তো এইখানে গভর্নমেন্ট তো রুলস সেট করে রিটার্নে তো ইনপুট দিয়েইছে, তারা ক্যালকুলেশন করেই দিয়েছে। এটা আপনার হেল্প হবে যে মনে হতে পারে অন্যের ডেভেলপ করা এক্সেলে ভুল থাকতে পারে, সেই হিসেবে আপনারা এইভাবেও চেক করে নিতে পারেন। স্পেশাল পে, আমাকে 2-1 কমেন্টস করছিল স্পেশাল পেটা কি হবে, করযোগ্য না করমুক্ত? আমরা দেখেন আপনাদের অনেকেরও আমার মনে হয় যে এটা নিয়ে কনফিউশন আছে, তো আশা করি কনফিউশনটা দূর হবে। আমরা যদি এখন স্পেশাল পেটা বাদ দিই, আগে ছিল 8 লাখ, আমরা স্পেশাল পেটা বাদ দিলাম। এখন যদি আমরা আসি 7 কন্টিনিউ দিয়ে পেমেন্ট রিটার্ন, দেখবেন কি হয়ে গেছে, করযোগ্য আয় 3 লাখ হয়েছে। তার মানে স্পেশাল পেটাও হলো কি, স্পেশাল পেটাও হলো একটা করযোগ্য আয়। ঠিক আছে, তাহলে দেখেন ওখানে 3 লাখ, তার মানে কোনটা কোনটা বেসিক পেকে ধরছে 1 লাখ, ফেস্টিভ্যাল বোনাসে ধরছে 1 লাখ, আর কোনটা ধরতে পারে দেখেন এখানে আর একটা ধরতে পারে। আমরা জানি এই যে ফেস্টিভ্যাল অ্যালোয়েন্স এটা করযোগ্য, বেসিক পেটা করযোগ্য, এগুলো করমুক্ত। করমুক্ত এই যে অনোরিয়াম যেটা আছে, এই যে যদি সম্মাননা পাওয়া যায় সেটা কি, এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, গত ক্লাসে মনে হয় একজন প্রশ্ন করেছিল। আমরা যদি এইটা বাদ দেই যে সম্মাননা যেটা পাওয়া যায়, তার মানে অনোরিয়ামটা হচ্ছে কি একটা করযোগ্য আয়। ঠিক আছে, করমুক্ত না। সম্মাননা যেটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু একটা করযোগ্য আয়। আর তার মানে থাকলো আমাদের কি করযোগ্য আয়, ওইটা বাদ দিলে শুধু এই যে বেসিক পে আর ফেস্টিভ্যাল অ্যালোয়েন্স এই দুইটা হচ্ছে শুধু করযোগ্য আয়ের 2 লাখ টাকা। আর বাকি যতগুলো আমরা এখানে দিয়েছি, ফরেন অ্যালোয়েন্স বলেন, অ্যাপয়েন্টমেন্ট পেমেন্ট বলেন, লিভ ইনক্যাশমেন্ট বলেন, ওভারটাইম অ্যালোয়েন্স বলেন, আগে যেগুলো ছিল সবগুলো হলো কি, সবগুলো হচ্ছে আমাদের করমুক্ত আয়। তাহলে করযোগ্য আয় আছে 2 লাখ, টোটাল এখানে এক্সেমটেড ইনকাম আছে হলো 7 লাখ, মানে করমুক্ত আয় আছে 7 লাখ। ঠিক আছে, আর 2 লাখ হলো আপনার হলো করযোগ্য আয়। সো এভাবেও আপনারা চেক করে নিতে পারেন কারো যদি কনফিউশন থাকে।